আমাদের এই আম গাছটা দেখেছেন, একদম কত বড় হয়ে গেছে আম গাছটা। প্রচুর আম হয়, ঠিক আছে। এত বড় আম গাছ। তো সকালবেলা আমি উঠেছি, উঠে আমি একটু হাঁটাচলা করি, একটু ব্যায়াম করি, একটু দৌড়াই, অনেকক্ষণ ধরে করেছি। করে তারপরে অনেকটা শর্ট ভিডিও করলাম, করে আবার কিছু পেয়ারা গাছটা দেখেছিলাম, আমাদের পেয়ারা গাছটা আরে দিদি, বাবারে পেয়ারা গাছটা এই পেয়ারা পেয়ারা দেখেছেন, এই দেখুন ওরা কত পেয়ারা দেখেছেন, এটা সামনে, এই দেখুন সামনে দেখুন কত পেয়ারা দেখেছেন, দেখুন। তো সকালবেলা আপনাদের মর্নিং ওয়াক জানানো হয়নি, তো সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব খুব ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। স্নান টান করে রেডি হয়ে গেছি, আমি এখন সকাল সকাল স্নান করে নিই, কারণ আমাকে তো শ্যুট করতে হয়। শর্ট ভিডিওগুলো এখন করছি, আমার তো বেশি দিন ভিডিও হয়নি, তো এখন শুরু করলাম শর্ট ভিডিও। তো এই আপনার এসেছি ছাদে, শর্ট ভিডিও করছি। দেখেছেন পেয়ারাটা দারুণ, আমাদের পেয়ারা গাছ আছে, তারপরে আম গাছ আছে, তা অনেক রকমের গাছ আছে। তো ঠিক আছে, এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। গিয়ে নিচে যাব, গিয়ে দোকানে যাব, দোকানে গিয়ে তারপরে আবার বাড়িতে আসবো, ঠিক আছে। এখন আসছি। সকালবেলা দোকানে চলে এসেছি, আজকে তো দোকানে আবার দুটো মিস্ত্রি আসেনি, তাই জন্য সকাল সকাল আমাকে চলে আসতে হয়েছে। দাদা চলে গেছে ওই দোকানে, আমি এই দোকানে আছি, রেগুলার রোজকার ডিউটি, ঠিক আছে। ওই দোকান থেকে চলে এসেছি, এবারে আমি আর আমার ছেলে খেতে বসেছি। ছেলে আমার জন্য বসেছিল, মা বাবার তো খাওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে আমি দেখুন রেগুলারের মতন পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি, আর রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, লেবু নিয়েছি। এবারে সব আমি খেতে বসেছি, আর ছেলে তো আর কিছু খায় না। এবার ছেলেকে আমি কি করব, সোয়াবিন আলু তরকারি ছিল, এই সোয়াবিন আলু তরকারিটা দেবো। সোয়াবিন খেতে ভালোবাসে, খুব সোয়াবিন খায়। ঠান্ডার সময় বাবু সবসময় গরম গরম খাবি, বুঝেছিস, খাও। সেই সকালবেলা একবার খেয়েছে, বলছে আমার খাওয়া হয়ে গেছে। আমি বলি বাবা কোথায় খাওয়া হয়ে গেছে, সেই তো খেয়েছি, সব ঘুম থেকে উঠেছে ওই 10টার সময় খেয়েছে হয়তো কিছু। বলছে আমি তো খেয়ে নিয়েছি, আজকে মনে হয় ভাত ফাত কিছু খেয়েছে, দিদা খাইয়ে দিয়েছে, আমি ছিলাম না, দোকানে ছিলাম। তো এইবারে খেয়েছে, বলে আমি আর কিছু খাবো না। কখন খেয়েছিস, বলছে ওই তো খেয়েছি। আমি না বস, খেতে হবে তো, না বড় হয়েছে এখন, আর শরীরটাও ভালো না। আমিও খাই। সোয়াবিন খুব ভালো, আপনারাও আপনারাও খাবেন এরকম, হ্যাঁ। ঠিক আছে, আমি খাই। নিয়ে বসে পড়েছি, এই যে সোয়াবিন আছে, আমার সোয়াবিন খুব ভালো লাগে, তো আমার ছেলের দেখুন খাওয়াই হলো। আর এই রসুনটা আমি খাই। রসুন আপনারা খাবেন, দেখেছেন। রসুন খুব ভালো, আপনাদের যদি প্রেশার থাকে খাবেন, কোনো অসুবিধা নেই, প্রেশার নর্মালে থাকবে। আর এটা ছোট্ট জিনিস একটা, লেবুর টুকরো, এটা খাবেন, হ্যাঁ, খুব ভালো। একটু করে দিয়ে ভাতের সাথে, বেশি খেতে হবে না, রোজ খান। দুপুরবেলাও একটা টুকরো নিন, রাত্রেবেলাও একটা, করতে করতে আপনার শরীরে লেবু, এই যে ওষুধ খাবেন না, ওষুধ খাওয়া খুব বাজে, এটা হচ্ছে ক্যালসিয়াম।
আর দেখেছেন এটা এটা কি বলেন তো, কাঁচা লোয়া, কাঁচা ভাঙা লোয়া বা কাঁচা লঙ্কা। হ্যাঁ, এটা আপনারা খাবেন। এটা তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, কাঁচা লঙ্কায় ক্যালসিয়াম, লেবুতে ক্যালসিয়াম, আর রসুন হচ্ছে, রসুনের গুণ অনেক। রসুনের ভেতরে যদি জীবাণু থাকে অ্যান্টিসেপ্টিকের কাজ করে। কাঁচা লঙ্কা এই খেয়ে নিতে হবে। তারপরে যার লাগে একটু ভাত খেতে হবে। আমি এটা নিত্যদিন খাই। তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ, আমি এগুলো রোজ খাবো আমার পাতে। আপনি রোজ দেখবেন পেঁয়াজ, কাঁচা লঙ্কা। হ্যাঁ, কোনোদিন অসুবিধা থাকলে ঠিক আছে। আমার ছেলে বসে আছে, আমার ছেলেকে এবার দিতে হবে। ব্যাস, দেওয়ার সাথে সাথে ব্যাস ব্যাস। সরা সরা খেতে হবে। খাওয়া দাওয়া নেই, বাইরে গেলে বাপেটকে উড়িয়ে দিচ্ছে। ওখানে তোমরা খাবে, এ খাবে, ও খাবে, খেতে হবে তো, তোমাকে আগে খেতে হবে। আমাদের বয়স হয়েছে, আমরা অল্প স্বল্প খাবো। আমি হালকা করে করেছি, এটা দই দিয়ে এ করে হালকা করে করেছি, খাও। দই দই ভালো হয়েছে। ওদিকে বলো, বন্ধুকে বলো ভালো হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, আমরা খাই, আমাদের খাওয়া হয়ে গেলে তারপর আবার দাদা খাবে। ঠিক আছে। কি এটা কি? আমার ছেলে আতা দিয়েছে, কালকে আতা খাচ্ছে। আরে খাচ্ছি তো, খাবো তো, খাবো তো, খুলে গেছে দেখছিস। আতাটা খুব সুন্দর, কত বড় বাটিটা সামনে নাও, কোলের কাছে। সুন্দর আতা, আমার মা আতা খেতে খুব ভালো, প্রিয় আতা, কি সুন্দর। আমার মেয়ে খায় না আতাটা, কত সুন্দর। এ নাও, তোমার ছেলে বেদানা দিয়েছে, খাও। আর দেখুন আপনাদের দাদা, দেখুন এইটা কেটেছে, আমাকে মেখে টেকে দেবে। আমি তো মাখা টাকা খেতে পছন্দ করি না। তো এইবারে আমি কি করেছি, আমি খেয়ে নিই আগে, তারপর তুই মাখিয়ে যা করে খাও। মাখাবে বলে দেখো না, সে কি বলে, সর্ষেটা কি বলে, কাসুন্দি ফাসুন্দি দিয়ে এইসব আমি একদম না, আমি ছুঁই না। বিট নুনও দিলে, নুন খাওয়া ভালো না, আমার একটু প্রেশার হালকা ফুলকা আছে। টিভিটা আসতে তো ভালো আছে, টিভিটা আসতে আসতে আমাদের এটা গাছে পেয়ারা দেখেইছি না, আমার ছাদে আজকে দেখালাম কত পেয়ারা আমাদের কাছে। আজকের আমি জানেন তো খুব হাসছি। হ্যাঁ, আমি আজকে খুব হাসছি, আমার মনে হচ্ছে কপালে কষ্ট আছে, আমি এদিকে হাসি। আজকে খুব হাসি পেয়েছে, মায়ের ওই যে ওইটা এরকম করে ধরে আছে না, মানে ছোটদা এনেছে তো, এত ভালো জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছে। মানে আমরা কিনি, মানে ছোটখাটো কিনি। মা এই অর্ধেক অংশটা দেখাও, এদিকে ঘুরে দেখাও মা। মানে গোটাটা তো দেখালাম, এইরকম এইরকম পেছনটা দেখো। হ্যাঁ, দেখুন কত বড়, কত বড় আতা, কিন্তু আমি খুলে ফেলেছি। ওই আতাটা আপনি একা খেয়ে নেবে, বলছে আমি একা খাবো, আমার ছেলে দিয়েছে যা। আপনাদের দাদা খেতে ভালোবাসে বলে দেবো না, পুরো নিয়ে বসে পড়েছে। অল্প দেবে, আবার দেখা যাবে খেতে খেতে ভুলে, না বললেন আবার ভুলেই যাবে, দেবে না। এই পেয়ারা গুলো দেখুন না, ওনার খাওয়া শেষ, আর আমি কথা বলতে বলতে পেয়ারার জায়গায় পড়ে আছে। এদের ছোট ছোট করে দাদা কেটেছে। পেয়ারা গুলো, আমাদের কাছে পেয়ারা গুলো না ভীষণ ভালো, এত টেস্ট না কি বলবো। ভালো জিনিস ঘরে রাখা যায়, পেটে দিয়ে ভালো জিনিস, বলছে ভালো জিনিস আবার এসব খায় না, আতা খাবেই না। বলছে ভালো জিনিস, এটা পড়ে আছে জানেন, এটা সবচেয়ে ভালো, ওটা কোনো গুণ নেই, কোনো জায়গায় লেখা নেই আতা খেলে কি হয়। বেদানাটা দাদা দিয়েছে, বলছে ওটা পরে খাবো। সবই কি গুণের জিনিস খাবো, বলছে ওটা পরে খাবো, আগে এইটা দিল, ওটাকে তুলে নিল, ওটা খাচ্ছে।
এবারে দেখেন পেয়ারা কেটেছে, এবার পেয়ারা খাচ্ছি, আমি এগুলো খেয়ে নিই, ঠিক আছে? এগুলো খেয়ে দিয়ে আবার দোকানে যাবো। দোকান থেকে এলাম তো কি করব, রোল বানাচ্ছি। ভালো লাগছে না, ঠান্ডা পড়েছে বাইরে, একটু রোল খাই। তো রোল শুরু করলাম, ময়দা নিয়ে বসে পড়েছি, এবারে ময়দা মাখছি। ও বাড়িতেও দেবো, কারণ দাদার তো শরীর ভালো না, ও বসে আছে, ভালো লাগছে না। কালকের ওই চপটা ভেজেছিলাম, বাইরের কোনো জিনিস না খাওয়াই ভালো এখন। বড় বউ করে অনেক কিছু জিনিস, যখন সুস্থ থাকে আমরা অনেক কিছুই খাই। তো শুয়ে পড়েছে, কিছু করতে পারছে না, তো আমি একটু করে দিই, খা করা একটু। খুব শরীর খারাপ, বর্দা কথা বলতেই পারছে না। ঠিক আছে, আমি আটাটা মাখি, ময়দাটা, তারপরে রান্নাঘরে দেখা হবে। মাখা হয়ে গেছে, মেখে রেখে দিয়েছি, এবারে আমার রোলের জন্য পেঁয়াজ লাগবে। এবার পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। রসুন আমার বাটা আছে, রসুন পেঁয়াজ, রসুন আদা বাটা আছে। এবারে আমি কি করবো, পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেল, এবার পেঁয়াজগুলো আমি কাটবো। তাহলে আমার পাশে বস, হ্যাঁ, এই খাঁচা খাত খাঁচা খাত খেতে বসে পড়ে একটু, এক সেকেন্ড। রাজাবাবু এসে আরো আমার গায়ে ঘেসে যাও, দেখেছো? আমার রাজা চলে এসছে, আমার কি যে মজা হচ্ছে না, আমার রাজা এসছে, আমার মজা মজা, রাজা আমার মজা। হ্যাঁ, এই যে ঘেঁচা ঘাট ঘেঁচা ঘাট ঘেঁচা ঘাট করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। অনেক পেঁয়াজ লাগবে, অনেকগুলো রোল দিতে হবে। ও বাড়িতে আছে আমার দুটো দাদা, দুটো বৌদি, আর ভাইপো ভাইজি। অনেক তাড়াতাড়ি করতে হবে, খালি রোজগুলো এগুলো দেখবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো করবো, ঘেঁচা ঘাট ঘেঁচা ঘাট ঘেঁচা ঘাট করে পেঁয়াজগুলো কেটে নিই, তারপরে এবারে রান্নাঘরে যেয়ে রোল ঘেঁচা ঘাট করে ভেজে দেবো, ঠিক আছে? আর এই রাজাবাবু বসে আছে খাবে বলে, মনটা দেখো না, মুখটা খিদে খিদে ভাব। পিসির দেরি হয়ে গেছে, পিসি দোকানে গিয়েছিল, দোকান থেকে আবার চিকেন কাটতে গেলাম, চিকেন খেয়ে নিয়ে এসে এর মধ্যেই করতে হবে, কি করা যাবে, দাদাগুলোর খুব শরীর খারাপ বাবা। ভেবেছিলাম কালকে করবো, আমার ছোটদাটা থাকবে না, ও একটু খেতে ভালোবাসে, তা দেরি হোক, তাও একটুখানি তো খাবে। কালকে করলে তো আর ছোটদাটা খেতে পারবে না, চলে যাবে না বাবা কালকে? হ্যাঁ, মনে হচ্ছে চলে যাবার কথা। হ্যাঁ, ঠিক আছে, পেঁয়াজটা কাটি। এই চিকেন আমি কেটে নিয়েছি, আমি রোল বানাবো, দোকান থেকে এসছি, অনেক দেরি হয়ে গেছে, 10টার সময় বাড়িতে ধরলাম। এই যে চিকেনগুলো কেটেছি, এবার চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নেবো। চিকেনগুলো না ধুলে না কেমন একটা গন্ধ বেরোয়। ঠিক আছে, আমার চিকেন ধোয়া হয়ে গেল, পেঁয়াজ আর এই যে চিকেনটা তো আপনাদের দেখালাম। এবার কি করবো, এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ঠিক আছে, পুরো গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা রসুন দিয়ে দেবো। ঠিক আছে, খুব মজা হচ্ছে, রোল বানাচ্ছি, দাদারা খাবে। হ্যাঁ, দেরি হয়ে গেছে, এটাই হচ্ছে, দাদাদের দেরি হয়ে যাবে খেতে। আমার তেল বেরিয়ে গেছে, এবারে কি করবো, আমি এর মধ্যে এই চিকেনটাকে দিয়ে দেবো।
ছোট ছোট করে চিকেন কাটা আছে, আমার ঝপ করে হয়ে যাবে। বাড়িতে থাকলে সন্ধ্যের সময় দিলে খেতে পারতাম। আজকে দোকানে গেছি না, কালকেই করতাম, কারণ চলতে হয়তো থাকবে না কালকে, তাই আজকে করে নিলাম। এটা হতে থাক, তারপরে এদিকে আমি পরোটাগুলো রুটিগুলো ভেজে রাখবো, ওটাও হয়ে যাবে। তারপরে ওইটা ডিম দিয়ে করে দিয়ে দেবো। ঠিক আছে, রোলটা করবো। রোলটার জন্য আমি তেল দিয়ে দিলাম। এখানে আমার বেলা হয়ে গেছে। ঠিক করে দেখাতে হবে। হয়ে গেছে। এখানে চিকেনটা করছি, এখানে এটাও ভাজা ভাজা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, বেলতে বেলা হয়ে গেছে। খুব দেরি হয়ে গেছে, এইটা এখানে করছি, এটা ওখানে করছি, দুটো একসাথে করছি ভাজা ভুজি। এখানে রোলটা বেলছি আমি, আগে দাদাদের করে দিয়ে অনেক রাত হয়ে গেছে। শরীর ভালো না, আগে দাদাদের দেরি হয়ে গেল। রোল করতে গেলে অনেক লোক চাই, আমার মা তো এখন আর পারে না। এই একটা একটা করে ভেজে ভেজে তুলে রাখছি। তারপরে ডিম দিয়ে একেবারে একসাথে ভেজে নেব। এখানে তো আমি এটা করেছি, আমাকে দেখিয়ে লাভ নেই ভাই। এখানে এটা করছি, আবার এদিকে একদিকে বেলছি, রোলটাকে ভাজছি। অনেক দেরি হয়ে গেছে, কি করা যাবে। এখানে সব পরপর ভেজে রেখেছি, পরপর আমি ভেজে এখানে দিয়ে দেবো। এইখানে এটা করে দিতে, এই আমার একটা রোল ভালোভাবে ভাজা হয়ে গেল, দেখেছেন, চুপচুপে করে। এটা রিফাইন তেল দিয়ে আমি ভাজছি, দেখুন এদিকে দেখুন, ঠিক আছে। একবার কচমচে করে ভাজতে হবে। হয়ে গেল আমার একটা রোল ভাজা, ঠিক আছে। রোলটা দেখেছেন, ডিম নিয়ে ডিম নিয়ে ডিম নিয়ে কি বললো রে? কে ধরেছিল ফোন? আমাদের দাদা রুলগুলো করতে দেখুন, সব সরঞ্জাম নিয়ে বসেছে। এখানে আপনাদের দাদা রোল করছে, দেখেছেন কত সুন্দর। আর আমি খুন্তি হাতা নিয়ে ঝপাঝপ ঝপাঝপ ভাজছি, কত দেরি হয়ে গেছে বাবা। রোল ভাজা শুরু হয়েছে, কতগুলো তো হয়ে গেল। এদিকে দেখুন, এদিকে আমার রোল ভাজা হচ্ছে, আর ওই দিকে দেখুন, এদিকে আমার রোল ভাজা হচ্ছে, ওই দিকটা দেখুন, দেখেছেন দাদা করছে। আবার এই দিকে দেখুন, এই দিকে দেখুন, এবার আমাকে দেখুন, দিদিভাই কি করছে, দাদা ভাই রোল পাকাচ্ছে, দিদিভাই কি করছে,
রোল ভাজছে, রোল ভাজছে, ঘড়ির কাঁটা এগোচ্ছে এগোচ্ছে। আমার দাদারা খাবে, অসুস্থ দাদারা এখনো। কি অবস্থা, দেরি হয়ে গেল আজকে, খুব দেরি হয়ে গেল। জানি কি করবো বলুন, কিছু করার নেই। আর দোকানে একটাও ছেলে আসেনি আজকে, আমাকে সব কিছু এদিক ওদিক করতে হচ্ছে। হ্যাঁ, আমার ছেলেটারও শরীর খারাপ হয়ে গেছে না, এই সা করে তেল দিয়ে দিলাম, এই সা করে তেল দিলাম, দিয়ে চপাচপ চপাচপ করে ভাজতে হবে। ঘরের জিনিসটা করাটাই আলাদা, ঘরের ভাজা, ঘরের রোল, ঘরের জিনিস ভীষণ ভালো। দিলাম, এবারে কি করব, এই আমাদের গুলো এবারে ভাজছি। এই যে বেলছি, আর এখানে হচ্ছে এই যে উল্টাচ্ছি, এখানে হচ্ছে, আর এখানে বেলছি। বড় বড় করে বেলছি। দাদা এটা পুরো পাড়ে করে করলাম, কি হলো কে জানে। এখানে ভেজে ভেজে আমি রাখছি, ঠিক আছে। তারপরে এবারে ডিম দিয়ে করবো। শুরু করেছি, দাদাদের পৌঁছে দিয়েছি, এবার আমাদের শুরু হয়েছে। দেখুন হচ্ছে চকাচক ভাজা হচ্ছে, চকাচক। আমি হচ্ছে এখন রোল বানাচ্ছি, বুঝেছেন? রোল, এগ রোলের দোকানের মহিলা হয়ে গেছে আমি। রোল ভাজছি, দেখেছেন? একেবারে ঝাপাঝাপ করে রোল ভাজা গেলে, রোল দেখেছেন? এবার পরপর আমি এগুলো ভেজে রেখেছি, দেখেছেন? এবারে এরকম করে আমি এখন ভাজছি। এই আমার লাস্ট ফিনিশিং, দি এন্ড পরোটা। দেখুন এখানে চলে আসুন, হয়ে গেল আমার লাস্ট। ওখানে ফাঁকা হয়ে গেছে, এখানে ভাজা শেষ, ঠিক আছে। একদম কুচমুচ 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 করে, দেখেছেন? কুচমুচে 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 ভাজা। তো ঠিক আছে, এবারে এখানেই হচ্ছে। এবার ওখানে দেখুন, ওখানে চলে যান, ওখানে দেখুন রোল ভাজা, রোল প্যাকিং হচ্ছে। দেখেছেন? এখানে রোল প্যাকিং হচ্ছে। এদিকে তাকান, এইদিকে আসুন, এদিকে ঘুরুন, এদিকে দেখুন মা রোল খাচ্ছে। ঠিক আছে, কেমন হয়েছে ভালো লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। আমার সময় তো খুব ভালো লাগছে। আপনার কাছে সবাই এরকম করে খাবে, খুব ভালো লাগবে। আমার ঝোলটা পড়ে যাচ্ছে তো। এই যে রোল করলাম, দাদাদের বাড়ি রোল করে দিলাম। রোল করতে যা যা লাগে সবকিছুই আপনারা দেখলেন। রোল, চিকেন, ডিম, ময়দা সবকিছু দিয়ে প্রথম থেকেই তো যা কিছু করলাম সবকিছুই আপনাদের দেখালাম। তারপর দাদার বাড়ি কিছু রোল করে তাড়াহুড়ো করে দেখলেন তো, একে এরকম করে দাদা বানাচ্ছে, আমি করছি, এরকম করে সব রোল বানিয়ে সব কিছু করে পাঠিয়ে দিলাম। ব্যাস আমার নিশ্চিন্তে হলো। তাই কত রাত হয়ে গেছে, কি করব, কিছু করার নেই, দোকানে গেছিলাম। তারপরে এবারে দেখুন আমাদের এখানে হচ্ছে, মাকে একটা রোল করে আগে খাইয়ে দিয়েছি। এখানে হচ্ছে এগ রোল, এগুলো এগ রোল, এটাও এগ রোল, এগুলো এগ রোল। আর এইটা হচ্ছে চিকেন, এগ চিকেন রোল। আর এটা হচ্ছে আমার ছেলের এগ চিকেন রোল। আর এটা হচ্ছে এগ চিকেন রোল, দাদা খাবে, এটাও দাদা খাবে, এটাও দাদা খাবে। এটা দাদা তিনটে, এটা ছেলে। এবারে আমি একটাই খাবো, এটা হচ্ছে এগ রোল। আমার এগ চিকেন রোল ভাল লাগে না, হেভি রিচ। এমনিতেই দেখুন না, তেলে চুপচুপে করে, দেখেছেন তো কেমন করে ভাজলাম, একদম তেল দিয়ে মুচমুচ মুচমুচ করে। আমি বাইরের কোনো জিনিস খাই না সেরকম, আমার ভালো লাগে। আর আমার দাদার শরীর তো ভালো না। আমাদের বউয়ের, বড় বউয়ের তো দুজনেই একসাথে হাসপাতালে ভর্তি হয়েছে, দুজনেই একসাথে এলো, এসে দুজনেই মন খারাপ, শরীর খারাপ, খেতে পাচ্ছে না, অরুচি। আমি চেষ্টা করছি নিজে কিছু দেওয়ার, তো যতটা পারছি, কিন্তু আমি সময় করতে দিতে পারছি না। মানে রাত হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, সবকিছু কি করবো বলো। তা আমি খাই, দেখি কিরম হয়েছে। কিরে, কিরম হয়েছে? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এগ চিকেন রোল, ঠিক আছে। ও হচ্ছে মরিচ মশলা দিয়ে করা। দেখেছেন তো চিকেনটাকে কিরকম করে বানালাম, ওইগুলো ওর মধ্যে পুর করে লাগিয়েছে, সেটাও দেখেছেন দাদা বানাচ্ছিল। এবার হচ্ছে এটা এগ রোল, শুধু এগ আছে, আর পেঁয়াজ আছে, আর টমেটো আছে, ঠিক আছে। আমি এবারে এটা খাবো, আমার হেভি লাগে এগুলো। আর ওই এগ চিকেন রোল একদম ভালো লাগে না। আরে নরম, দারুণ হয়েছিল, নরম তুলতুলে। আমার দাদাদেরটা আমার হচ্ছে একটু মোটা মোটা, একটু বেশি বড় করে
বড় বড় করেছি তো হেভি হয়েছে। আপনারাও এরকম করে খাবেন, বাইরের কোনো জিনিস খাবেন না। বাইরে কি আর স্বাদের জন্য আজিনা মটর দেয়, যে কোনো জিনিস রান্না করতে, চাউমিন বলো এগুলো আমি সব নিজে করি। আমার এটা খুব ভালো লাগে, আমার নিজে ভিডিও হচ্ছে, আমার দাদা বৌদি ভাইপোরা খাচ্ছে, মা বাবা সবাই খাচ্ছে, আমাকে দেখবেন রোজ কিছু না কিছু আমি করি। আমার এটা ভালো লাগে। শীত পড়েছে তো এবার নানা রকম আপনারা দেখতে থাকবেন। ঠিক আছে, সকাল থেকে যা যা করলাম সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে স্বপ্না ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেলটাকে বাজিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।